আসসালামু আলাইকুম সবাইকে। জামাতে ইসলাম ক্ষমতায় যদি আসে তার পিছনে একটা ইন্টারেস্টিং ব্যাপার লুকায় আছে। সেটা হচ্ছে জামাতের প্রতি মানুষ দুর্বল হইল কেন? এতদিন জামাতকে বলা হইতো রাজাকার, আমাদেরকে বলা হয়েছে রাজাকার। তো আমরা হয়েছি রাজাকারের নাতিপুতি। তো আমরা এবার রাজাকারের ভোট দিব। হ্যাঁ, রাজাকারের নাতিপুতিরা এবার রাজাকারের দেশ চালাবে। তো এটা এক শ্রেণীর মানুষের কথা। তো আমার খুব মজা লাগতেছে। তো এই জন্য যে এটা হচ্ছে এক শ্রেণীর কথা, আর আরেক শ্রেণী ভাবতেছে যে আমরা শরিয়া আইন পাবো, শরিয়া আইনে দেশ চলবে, প্রচলিত আইনে দেশ চলবে। তবে দেশ আস্তে আস্তে একটু 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 করে শরিয়ার দিকে যাবে, এটা আপনারা মনে রাখবেন। ব্যাপারটা একদম খুব, মানে যেমন হাসিনা যেমন মনে করে যে 15 বছর আস্তে আস্তে করে কায়েম করছে, মানে এটা বাস্তব সত্যি কথা। কিন্তু আমরা মনে মনে আসলে কি চাই, মানে তাই বলে এই না যে আপনার ধরেন সে এক্সাম্পল, আপনার ঘরের, আল্লাহ মাফ করুক আমি এইভাবেই বলতেছি, আপনি মেয়ে মানুষ যেমনি ইচ্ছা রাখেন, আপনি বাহিরে আপনি একটা শালীনতার মধ্যে রাখবেন, তাই না? এটা তো আমিও চাই। এটা সরকার চাবে, শরিয়া আইনের মধ্যেও যদি হয় এইটুকুই চাবে। আপনি বোরখা পরেন বা না পরেন, দ্যাটস আপ টু ইউর মাইন্ড। হ্যাঁ, মানে এই ব্যাপারে সরকারের কোনো সে থাকবে না। আমি বললাম কথাটা, পার্থ ভাই বলছিল যে আপনারা গায়ে হলুদ করতে পারবেন কিনা। মানে পার্থ ভাই, আপনি একজন ইন্টেলিজেন্ট লোক, একজন ব্যারিস্টার মানুষ, বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন, আপনার মুখে অন্তত এই কথাগুলো মানায় নাই। তারপর আবার আপনার চামচারা এসে আবার এখানে আমাদেরকে গালি দেয়, আমাদেরকে জীবননাশের হুমকিও দেয়। পার্থ পার্থ ভাই, বিচার দিয়ে রাখলাম। তো পার্থ ভাই, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা আপনারা এখানে তো আমরা বললাম না যে ভাই এখানে নিজেকে ফলো করতে আসি নাই, নিজের পরিচয়ে পরিচিত হইতে আসি নাই, জাস্ট আচ্ছা, মানে আউট দ্য টপিকস বাদ দিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে কয়জন জানে যে পার্থ ভাই তারেক জিয়া বন্ধু? এটাও তো অনেকে জানেন না। আমি ডিপে যেতেও চাচ্ছি না। তো এখন এই যে এই কাজগুলো এখন জামাত আপনার দেশ যে চালাবে, এটা টোটালি একদম বলতে পারেন যে জাস্ট প্রচলিত আইনে চালাবে। দীপ্তি, আমাদের যে উপস্থাপিকা দীপ্তি আছে, উনি কোশ্চেন করছিল। তো জামাতের আমি বলছে যে না, কখনই না। কিন্তু আর চরমোনাইয়ের সাথে এখানে একটা বড় ফিকশন আছে। চরমোনাই চাই পুরা শরিয়া আইনে দেশ চালাইতে হবে এখন থেকেই। মানে আই ডোন্ট লাইক দেম। হ্যাঁ, আমার মতো অনেকেই পছন্দ করবেন না ভাই। আমরা স্মার্ট হইছি। হ্যাঁ, আমরা আরো স্মার্ট হইতে চাই। ঠিক আছে, আমরা মানে আমরা দেশকে ভালোবেসে স্মার্ট হইতে চাই। আমি এই যে পোশাক আশাকে স্মার্টনেসের কথা না, আমরা আরো আচার আচরণে ভদ্রতায় আমরা স্মার্ট হইতে চাই, আমরা এই জেনারেশন। আমি ফার্স্টেই বলছিলাম যে আপনারা আমাদের পালসটাই বুঝেন নাই। আমরা কি পরিবর্তনটা চাই সেটাই আপনারা ধরতে পারতেছেন না এখন পর্যন্ত। আর ওই যে সেদিনও দেখলাম খালেদা জিয়ার কবর দেওয়ার পরে একজনকে এরকম করে মাথা নোয়াইতেছে ভাই। মানে কি আর বলবেন, মানে হেড হয়ে যায় আমার মাথা।